ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। অনেকেই জানে না অগ্রহায়ণ মাসে উত্তর ভাদ্রপদ ও মৃগশিরা নক্ষত্র অবস্থান করে। তাই যথাবিধি নিয়ম মেনে এই মাসেই দেবী কামাখ্যা সহ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের পূজাপাঠ করা যায়। এই মাস ত্রিদেবের আরাধনার মাস। বিশেষ করে মা লক্ষ্মী দেবীর উৎসর্গীকৃত এই মাস। পূজা অন্তে গোবৎস উৎসর্গ করার নিয়ম আছে। অনেকেই নীলকৃষ্ণ ও উৎসর্গ করেন। পুজোর পদ্ধতি প্রতিটি ধাপ ও অনুশাসন ভক্তি ভরে অনুসরণ করলে অগ্রহায়ণ মাসে সাধক সাধিকার সর্বসিদ্ধি হবে বলে বিধান দিয়েছে শাস্ত্র রচয়িতারা। মনে রাখতে হবে, আন্তরিক ভক্তি যে কোনো পুজোর প্রধান চালিকা শক্তি। আবার এই সময়েই গ্রাম বাংলার ঘরে ঘরে পুজো হয় ইতু লক্ষ্মী দেবীর। তিনি লৌকিক দেবী। কার্তিক মাসের সংক্রান্তি থেকে শুরু হয়, গোটা অগ্রহায়ণ মাস জুড়েই চলে ইতু পূজা। সাধারণত সধবা মায়েরা পরিবারের মঙ্গল কামনায় এই পূজা অর্চনা করেন। পূজা করেন কুমারী নারীরাও। কোনো কোনো মতে বৈদিক ইন্দ্র পূজা বা সূর্য পূজার সঙ্গেও সংযোগ আছে ইতু পূজার। অনেকের একটা বিশেষ ধারণা আছে যে ভাদ্র, পৌষ এবং চৈত্র মাসে নাকি কোনো পূজাপাঠ হয় না। এগুলি মল মাস, অশুভ মাস। কিন্তু শাস্ত্র বলছে রাশিচক্রের শুক্র বিচার না করে অশুভ তকমা দেওয়া একদমই ঠিক নয়। প্রয়োজনে সব মাস, এমনকি সব দিনই শুভ সাব্যস্ত হতে পারে। সঠিক সময় নির্ধারণ করতে পারলেও নিখুঁত শাস্ত্রজ্ঞান থাকলে প্রতিটি পুজো আমাদের ভাগ্য উন্নতির সহায়ক হতে পারে। অগ্রহায়ণ মাসের মঙ্গলবার এই একটি জিনিস আপনি পুড়িয়ে দিন, সমস্ত বাস্তু দোষ দূর হবে। মাঙ্গলিক শক্তির সবচেয়ে শক্তিশালী দিন হচ্ছে মঙ্গলবার দিন। আপনারা জানবেন এমন একটি বাস্তু টোটকা যা চুপচাপ করে ফেললে ঘরের সমস্ত অশান্তি দূরীভূত হবে, অর্থ প্রাপ্তি বাড়বে, বাস্তু দোষ কেটে যাবে অগ্রহায়ণেই, আর পরিবারে আসবে শান্তি, সৌভাগ্য ও সমৃদ্ধি। কি কি করবেন আর কি কি কার্য অত্যন্তই অশুভ হবে আপনার জন্য এই অগ্রহায়ণ মাসে বা যে কোনো সময়েই, আপনারা তা বিশেষভাবে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। জীবনে দুর্ভাগ্য কিছুতেই দূরীভূত হচ্ছে না, কোন উপায় বা টোটকা করলে দুর্ভাগ্য দূরীভূত হবে আরও জানবেন। এই অগ্রহায়ণের যে কোনো মঙ্গলবার বা বৃহস্পতিবার এক চিমটি দারুচিনির গুঁড়া বদলাতে পারে ভাগ্য, সেই সঙ্গে দূর করে বাস্তুদোষ। এরই পাশাপাশি আপনারা জানবেন শাস্ত্রে বিশেষভাবে বর্ণিত হয়েছে মঙ্গলবারের বিশেষ ব্রত কথা, যা একটিবার শ্রবণ করতে হয় অন্তত পক্ষে আপনাদেরকে এই অগ্রহায়ণ মাস চলাকালীন। অবশ্যই আপনারা একটি বারের জন্য হলেও আপনারা তা শ্রবণ করবেন। জানবেন অগ্রহায়ণ মাস কেন এত গুরুত্বপূর্ণ, কেন শ্রেষ্ঠ ও পবিত্র বলা হয়েছে এই অগ্রহায়ণ মাসকে। মার্গশীর্ষ মাস বলা হয় এই পবিত্র অগ্রহায়ণ মাসকে। অগ্রহায়ণ মাস হচ্ছে লক্ষ্মী মাস, আর এই মাসে ভুলেও আপনারা খাবেন না এই দুইটি সবজি। সংসারে চরম দারিদ্রতা আসবে, সুখ, শান্তি ও সমৃদ্ধির নাশ হবে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। প্রত্যেক সনাতনীদের জানা একান্তই প্রয়োজন। অবশ্যই ভক্তিতে শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি বা গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও
লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আশা করছি আপনারা এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি আপনাদের থেকে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতে মনোযোগ সহকারে শ্রবণ করুন আর মূল্যবান মতামত জানাতে আপনারা একদমই কিন্তু ভুলবেন না। বৈদিক যুগে বাংলা বছরের প্রথম মাস ছিল এই অগ্রহায়ণ মাস। অগ্র শব্দের অর্থ আগে, হায়ন মানে বছর, অর্থাৎ অগ্রহায়ণ মাস বলতে ছিল এটি বছরের প্রথম মাস। এই সময়ে সূর্যের উত্তরায়ণ, দৈব শক্তির প্রবাহ ও গ্রহ শান্তি সমস্ত মিলিয়েই সবচেয়ে শুভ মাস হচ্ছে এটি। পুরাণে আছে অগ্রহায়ণের মঙ্গলবার করা বাস্তু উপায় 1 বছরের জন্য ফল দেয়। মঙ্গলবার মানে মঙ্গল দেব, অর্থাৎ সবকিছুতেই মঙ্গল। এই মঙ্গলবার কেন এত শক্তিশালী আপনারা তা জানবেন। ঘরের শক্তি নিয়ন্ত্রণ করে, ভূমির দোষ দূর করে, অর্থ সৌভাগ্য ফিরিয়ে আনা সবই সম্ভব এই অগ্রহায়ণ মাসের প্রতি মঙ্গলবারে, মানে যে কোনো মঙ্গলবারে। অর্থ সৌভাগ্য ফিরিয়ে আনা অবশ্যই সম্ভব, কিন্তু শত্রু, ঋণ ও বাধা বিপত্তি দূর হয়। আবার অগ্রহায়ণ মাস এর সাথে মঙ্গলবার দুটো মিললে বাস্তুদোষ ও অশুভ শক্তি খুবই দ্রুত তা কেটে যায়। এইবার আপনারা জানবেন অগ্রহায়ণের মঙ্গলবার এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি দান করুন, সমাধান হবে বহু সমস্যার। শাস্ত্রে দানকে একটি অত্যন্তই পুণ্যের কাজ হিসাবে বিবেচনা করা হয়েছে, যার ফল কেবল এই জীবনেই নয় মৃত্যুর পরেও পাওয়া যায়। একই সঙ্গে গোপন দানকে মহান দান বলা হয়েছে, মানে গোপনীয়ভাবে দান করাকে। তবে মঙ্গলবার দিন অগ্রহায়ণের বিশেষ কিছু জিনিস দান করলে অনেক সমস্যার সমাধান হতে পারে। মঙ্গলবার এই বিশেষ জিনিসগুলি দান করলে কুণ্ডলিতে মঙ্গলের অশুভ প্রভাব কমে যায় এবং শ্রী হনুমানের আশীর্বাদও পাওয়া যায়। চলুন জেনে নিই মঙ্গলবার কি কি জিনিস দান করা উচিত এবং ঝামেলা থেকে মুক্তি পেতে অবশ্যই আপনারা তা দান করুন। প্রথমেই জানবেন মুসুর ডাল। মঙ্গলবার আপনারা লাল মুসুর ডাল দান করতে হবে। আপনি দান করতে পারেন এই দিনে, অগ্রহায়ণের মঙ্গলবার, যে কোনো মঙ্গলবারে। এতে কুণ্ডলিতে মাঙ্গলিক দোষের প্রভাব কমে যায়। যদি আপনার কুণ্ডলিতে মঙ্গল দোষ থাকে তাহলে মঙ্গলবার মুসুর ডাল দান করুন এবং মঙ্গলদেবের পূজা অর্চনা করুন। এতে দাম্পত্য জীবনে বাধা ও সমস্যা দূর হয়। এরপর জানবেন নারিকেল। মঙ্গলবার নারিকেল দান করাও শুভ বলে মনে করা হয়। নারিকেল দান করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। স্বাস্থ্য সমস্যা থাকলে মঙ্গলবার আপনারা এই অগ্রহায়ণের মঙ্গলবার, যে কোনো অগ্রহায়ণের মঙ্গলবার আপনারা নারিকেল দান করতে পারেন। এরপর গুড়। জীবনে অনেক সমস্যা থাকে এবং একের পর এক সমস্যা লেগেই থাকে, আর তা থেকে মুক্তি পেতে মঙ্গলবার দিন গুড় দান করুন অবশ্যই। প্রথমে মঙ্গলবার দিন শ্রী হনুমানের পূজা করুন, এরপর আপনারা গুড় দান করুন। বেসনের লাড্ডু। আয় বৃদ্ধি ও পদোন্নতির জন্য মঙ্গলবার বেসনের লাড্ডু দান করুন। শ্রী হনুমানজি বেসনের লাড্ডু পছন্দ করেন। এমন অবস্থায় মঙ্গলবার ভগবানকে পূজা অর্চনা করার সময় তাকে বেসনের লাড্ডু নিবেদন করুন এবং তা দান করুন ভক্তদের মাঝে। মঙ্গলবার শ্রী হনুমানজি এবং মঙ্গল দেবকে উৎসর্গ করা হয়। কিছু জিনিস আছে যা কেনা উচিত নয় মঙ্গলবার দিনে। মঙ্গলবার এই জিনিসগুলি বাড়িতে আনলে রাম ভক্ত হনুমান অত্যন্ত ক্রুদ্ধ হন এবং মঙ্গল অশুভ প্রভাব ফেলে। আসুন এইবার আমরা জেনে নিই মঙ্গলবার কোন জিনিসগুলি কেনা অত্যন্তই অশুভ। এমনটা বিশ্বাস করা হয় যে হনুমানজির উপাসনা এবং মঙ্গলবার উপবাস করলে অশুভ কাজগুলিও শুভ কাজে পরিণত হয় এবং ব্যক্তি সাফল্য লাভ করেন। কাঁচের পাত্র। মঙ্গলবার কাঁচের পাত্র কেনা থেকে বিরত থাকুন।
এমনটা বিশ্বাস করা হয় যে মঙ্গলবার কাছের জিনিস কিনলে শ্রী হনুমান ক্রুদ্ধ হন এবং আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। এরই পাশাপাশি এই দিনে কালো রঙের পোশাক পরিধান করা থেকেও আপনারা বিরত থাকবেন। মঙ্গলবার লাল রঙের পোশাক অবশ্যই পরা সেরা বলে মনে করা হয়। আপনি মঙ্গলবার দিন কালো রঙের পোশাক পরিত্যাগ করবেন এবং লাল রঙের পোশাক পরিধান করবেন। মহিলাদের মঙ্গলবার আপনারা মেকআপ আইটেম জিনিসপত্র কিনবেন না, কেনা উচিত নয় এগুলি। এমনটা বিশ্বাস করা হয় যে যদি কোনো মহিলা মঙ্গলবার প্রসাধনী সম্পর্কিত জিনিস আপনারা কেনেন তবে তা দাম্পত্য সম্পর্কে অতীব তিক্ততা নিয়ে আসে। সোমবার বা শুক্রবার এই সমস্ত জিনিস কিনতে পারেন। দুধের তৈরি জিনিস মঙ্গলবার বাইরে থেকে দুধের তৈরি জিনিসপত্র যেমন মিষ্টি, বরফি, রাবড়ি ইত্যাদি কিনবেন না। দুধ বা সাদা রং চাঁদের সঙ্গে সম্পর্কিত। চাঁদ এবং মঙ্গল একে অপরের বিপরীত। এমন পরিস্থিতিতে মঙ্গলবার চন্দ্র সংক্রান্ত জিনিসপত্র কেনা বা দান করলে মঙ্গল গ্রহের অশুভ প্রভাব পড়তে পারে। নতুন বাড়ি মঙ্গলবার নতুন বাড়ি কেনাকেও শুভ বলে মনে করা হয় না। এমনটা বিশ্বাস করা হয় যে মঙ্গলবার নতুন বাড়ি কিনলে বাড়ির প্রধানের স্বাস্থ্য খারাপ হতে থাকে। বাড়ি কেনার পাশাপাশি এই দিনে আপনারা নতুন বাড়ির ভিত্তি প্রস্তর স্থাপন, ভূমি পূজন, নির্মাণ কাজ একদমই শুরু করবেন না মঙ্গলবার দিনে। এইবার আপনারা জানবেন কর্পূর লবঙ্গ পোড়ালে দূর হবে নেতিবাচকতা, আসবে সমৃদ্ধি। জানেন কি কখন এই প্রতিকারের সব থেকে ভালো ফল পাবেন আপনারা? কর্পূর এবং লবঙ্গ একসাথে পোড়ানোর রীতিও অনেক পুরানো। অনেকেই তাদের বাড়িতে এটা পুড়িয়ে থাকেন যাতে কোনো প্রকার খারাপ নজর এড়ানো যায়, খারাপ নজর যাতে না পড়ে। কিন্তু আপনি কি এটা পোড়ানোর সঠিক সময় জানেন? লবঙ্গ এবং কর্পূর পোড়ানোর সঠিক সময় জেনে নিন আপনারা এইবার। হিন্দু ধর্মে পূজার অনেক গুরুত্ব রয়েছে। পূজায় অনেক জিনিস ব্যবহার করা হয়, যেমন কুমকুম, কর্পূর, গঙ্গাজল এবং ফুল। কর্পূর এবং লবঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। ধর্মীয় বিশ্বাস অনুসারে নিয়মিত কর্পূর জ্বালালে নেতিবাচক শক্তি ধীরে ধীরে দূর হয়ে যায়। এরই পাশাপাশি ঘরে সুখ শান্তি বজায় থাকে। কর্পূর এবং লবঙ্গ একসঙ্গে পোড়ানোর রীতি অনেক পুরনো। অনেকেই তাদের বাড়িতে এটা পুড়িয়ে থাকেন যাতে যে কোনো প্রকার খারাপ নজর এড়ানো যায়। আপনারা লবঙ্গ এবং কর্পূর কখন পোড়াবেন অবশ্যই জেনে নিন এইবার। মানা হয় যে বাড়িতে সন্ধ্যা পূজার পর লবঙ্গ এবং কর্পূর পোড়ানো অত্যন্তই শুভ। লবঙ্গ এবং কর্পূর আপনারা কখন পোড়াবেন এবার তা আপনারা জেনে নিন। মানা হয় যে বাড়িতে সন্ধ্যা পূজার পর লবঙ্গ এবং কর্পূর পোড়ানো অত্যন্তই শুভ। যে বাড়িতে পোড়ানো হয় তা অত্যন্তই মঙ্গলজনক। তবে বিশেষ করে মঙ্গলবার দিনে এর ধোঁয়া সারা বাড়িতে ছড়িয়ে দেওয়া উচিত। এতে বাড়ি এবং বাড়ির মধ্যে থাকা সকলের উপরে থাকা সমস্ত খারাপ প্রভাব, নজর দোষ কেটে যাবে। এছাড়াও এই প্রক্রিয়া করলে ঘরে সমৃদ্ধি ও অর্থ আসতে পারে। কর্পূর এবং লবঙ্গ পোড়ানোর পরে প্রদীপটি কিছুক্ষণের জন্য ঘরের একটি কোণে আপনাদেরকে রাখতে হবে। লবঙ্গ দিয়ে আরতিও করা যেতে পারে ঠাকুরের। মাটির প্রদীপ দিয়ে আরতি করলে তাতে লবঙ্গ রাখতে পারেন আপনারা। এটিকে খুবই শুভ মনে করা হয়। এর অনেক উপকারিতা রয়েছে। সকালে এই আরতি করলে ঘরের প্রতিটি কোণ পবিত্র হয়। সর্বত্রই কেবল ইতিবাচক শক্তি অনুভূত হয়। সন্ধ্যায় এই আরতি করলে সকলে সকল ধরনের রোগের প্রভাব থেকে মুক্ত হতে পারেন। বিশেষ করে অগ্রহায়ণের মঙ্গলবার দিন আপনারা এই কার্যটি করবেন। তবে আপনারা আরতি করার সময়ে ধুনুচিতে অবশ্যই 6 থেকে 8টি লবঙ্গের ব্যবহার আপনারা করতে পারেন। এর বেশি আপনারা ব্যবহার করবেন না। আসুন এইবার আমরা জেনে নিই অশুভ শক্তি দূর করতে বা অশুভ শক্তির হাত থেকে মুক্তি পেতে ফিটকিরির কিছু ব্যবহার।
আজকে অনেক বাড়িতেই মানুষ দাম্পত্য কলহে ভুগছে। বাড়িতে নেগেটিভ শক্তির সঞ্চার থাকলে দাম্পত্য কলহ খুবই বেশি হয়। সেক্ষেত্রে বাড়ির মধ্যে কোনো সেন্টার টেবিলে একটি বড় সাইজের ফিটকিরির টুকরো রেখে দিন। 15 দিন পর পর এই ফিটকিরির টুকরোটি আপনারা পাল্টাবেন। দেখবেন এই কাজটি কিছুদিন করার পর থেকে আপনার দাম্পত্য কলহ কমতে শুরু করেছে। নজর দোষ থেকে বাঁচতে ফিটকিরির ব্যবহার আমরা করতে পারি। যদি আপনার মনে হয় যে আপনি নজর দোষে দূষিত, তাহলে আপনি নিজের পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরে একবার ফিটকিরি ঘষে নিন। তারপর সেই ফিটকিরিটাকে আগুনে পুড়িয়ে দিন। দেখবেন দ্রুতই আপনার সেই সমস্যা মিটে যাবে। জীবনের প্রতিটি পদে পদে আপনি বাধার সম্মুখীন হচ্ছেন, ভাগ্যের স্বাদ পাচ্ছেন না কিছুতেই, সেখানে ফিটকিরির উপায় আপনাকে ভাগ্যের রাস্তা খুলে দিতে সাহায্য করতে পারে। একটি কালো কাপড়ের মধ্যে বড় একটি ফিটকিরির টুকরো রাখুন। তারপর সেটিকে দরজায় ঝুলিয়ে রাখুন। এতে বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করতে বাধা পাবে এবং আপনি ভাগ্যের সহায়তা পেতে শুরু করবেন। 15 দিন পর পর ফিটকিরির টুকরোটি পাল্টিয়ে দেবেন এবং নতুন ফিটকিরি আপনি রাখবেন। পুরনো ফিটকিরিটিকে জলে ফেলে দেবেন। পুরনো ফিটকিরিটি পুড়িয়ে দেবেন। উপায়টি করার কিছুদিন পর থেকেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনি। বিশেষ করে পুরাণ অনুসারে এই মাসেই অর্থাৎ অগ্রহায়ণ মাসেই এই দিনেই বর্তমান নেপালের জনকপুরে রাজা জনকের কন্যা সীতার স্বয়ম্বরে উপস্থিত হন ভগবান শ্রী রামচন্দ্র। সীতাকে বিয়ে করার শর্ত হিসাবে এই দিনেই তিনি হরধনুক ভঙ্গ করেন। ভারত ও নেপালে রাম সীতার মন্দিরগুলোতে বিবাহ পঞ্চমী পালিত হয়। রাম জন্মভূমি অযোধ্যায় এই দিনটি দারুণ ধুমধাম করে পালিত হয়। বিহারেও বিভিন্ন জায়গায় বিবাহ পঞ্চমী পালিত হয় এই বিশেষ দিনে। রাম সীতার মন্ত্র ও অন্যান্য বৈদিক মন্ত্র উচ্চারণ করে শ্রী রাম ও দেবী সীতার বিবাহ বার্ষিকী পালন করেন ভক্তেরা, বিশেষ করে অগ্রহায়ণ মাসের মঙ্গলবার দিনে। আসুন আর কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে অগ্রহায়ণ মাসের মঙ্গলবারের কুলুই মঙ্গলবারের ব্রতকথা আমরা শ্রবণ করি, যা শ্রবণ করলে অত্যন্তই মঙ্গলজনক আপনার জন্য। অবশ্যই একটি বারের জন্য হলেও আমরা প্রত্যেকেই শ্রবণ করি। তারপরে আপনারা জানতে পারবেন আরও বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে। তাই ভিডিওটি স্কিপ করবেন না। আপনারা এরপরেই জানতে পারবেন বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত শ্রবণ করুন। আসুন আগে আমরা ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করে আসি। এক ব্রাহ্মণের ঘরে মঙ্গলচণ্ডীর ঘট ছিল। ব্রাহ্মণের একটি মেয়ে ও একটি ছেলে। মেয়েটি আইবুড়ো, তার বিবাহ হয়নি। সে ফুল তুলত, চন্দন ঘষত, ঠাকুর ঘরের পাঠ করত। সে মঙ্গলচণ্ডীর প্রতি তার বড়ই ভক্তি ছিল। একদিন পূজার আয়োজন করতে গিয়ে সে দেখল একটি যমক কলা অর্থাৎ জোড়া কলা ঠাকুর ঘরে রয়েছে। কলাটি 5-6 বার নেড়ে 5-6 বার নেড়ে চেড়ে মেয়েটি মনে করল এই কলাই তো আর ঠাকুর পূজা হবে না, এই কলাটি আমিই খাই। এই বলে কলাটি খেয়ে ফেলল সেই মেয়েটি। কিছুদিন পরে মেয়ের চোখের কোলে কালি পড়তে লাগলো। অরুচি ভাব, কিছুই খাই না। বাবা মা বলে হাই রে, আমার মেয়েটির কি হলো? মা বলে কি হলো আমার মেয়ের? 5 জন গিন্নিকে দেখালো তারা, সকলেই কানাকানি করে। তার মধ্যে একজন বললে, সর্বনাশী, কি করেছিস বল? তোর মেয়ে যে পোয়াতি, এত বড় আইবুড়ো মেয়ে ঘরে থাকতে তোদের পেটে ভাত যায় কেমন করে আমরা বুঝি না। মা বাবা কি করবেন সমাজের ভয়ে মেয়েটিকে বনবাসে দিয়ে এলেন। বনে থাকতে থাকতে 10 মাস 10 দিনে চাঁদের মতো যমক ছেলে হলো। মা মঙ্গলচণ্ডী বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে দেখা দিলেন। পোয়াতিকে বনের ভেতর একটি কুঁড়ে ঘরে নিয়ে গিয়ে রাখলেন তিনি। ছেলে দুইটি চাঁদের মতো ফুটফুটে দিন দিন বাড়তে থাকে। অরণ্য বিজন বন নদীর ধারে চণ্ডীতলায় মা চণ্ডী ছেলে দুইটিকে নিয়ে থাকেন। মা চণ্ডী আদর করে ছেলে দুইটির নাম রাখলেন আকুলি ও সুকুলি। নদী দিয়ে মহাজনীদের নৌকায় মাল যায়।
যার যা মাল থাকে সবাই চণ্ডীতলায় সবটা রেখে যায়। আকুলি সুকুলি একদিন নদীর ধারে গাছের তলায় খেলা খেলছে। এমন সময় এক বেনে সওদাগর 7 ডিঙা ধন নিয়ে বাণিজ্য করতে যাচ্ছে। আকুলি সুকুলি তাকে ডেকে বললে, তোমাদের নায়ে কি আছে ভাই, দিয়ে যাও না, আমাদের বড় খিদে পেয়েছে। বেনে বললে, আমাদের নায়ে কিছুই নাই, কেবল লতা পাতা আছে, খাবি? কেবল লতা পাতা আছে, খাবি তোরা? তোমাদের তাই হোক বলে আকুলি সুকুলি হাসতে হাসতে চলে গেল। সওদাগর চেয়ে দেখে নৌকার ধন করি জিনিসপত্র কিছুই নাই, কেবল চারিদিকে সাপ ফোঁস করছে। তখন সওদাগর ছুটে গিয়ে ছেলে দুইটির পায়ে ধরে বললে, বাবা, আমার সর্বনাশ হয়েছে, রক্ষা করো তোমরা। তোমরা কে বাবা, বলো আমাকে, তোমাদের অর্ধেক ধন দেব, আমার ভালো করে দাও। আমরা ভালো করতেও জানি না, আমরা মন্দ করতেও জানি না। আমাদের মায়ের কাছে চলো, দিদিমা আছে, তিনি তোমাদের ভালো করবেন। এই বলে মা মঙ্গলচণ্ডীর ঘরে নিয়ে গেল। মা মঙ্গলচণ্ডী বললেন, জানিস না আমার ব্রতদাসের অপমান করছিস? যা, ঘরে গিয়ে কুলুইচণ্ডীর পূজা কর গিয়ে। অগ্রহায়ণ মাসের 4টে মঙ্গলবার উঠানে আলপনা দিয়ে কুল গাছের ডাল বসিয়ে ঘট স্থাপন করে জোড়া কলা জোড়া ফুল চিরে পাটালি দিয়ে ধান দুর্বার অর্ঘ্য করে পূজা দিবি। 5 এও এক জায়গায় বসে আকুলি সুকুলির কথা শুনে সেই ঘটের কাছে বসে ফলার করবে। যে যা কামনা করবে তার সেই কামনাই পূর্ণ হবে। দেখ গে যা, তোর নৌকাতে যেমন ধন ছিল তেমনই আছে। সওদাগর সেখানে গিয়ে দেখে যে সমস্ত ধন ছিল তা সবই ঠিকই আছে। তখন সে ঘরে গিয়ে মা মঙ্গলচণ্ডীর পূজা অর্চনা প্রচার করলেন, আর সেই বনে মায়ের মন্দির করে দিল। এখানে মা মঙ্গলচণ্ডীর একদিন আকুলি সুকুলি আর তার মাকে সঙ্গে করে সেই ব্রাহ্মণের বাড়িতে তিনি নিয়ে গেলেন। তাদেরকে যেতে বললেন। তোমার মেয়ে সতী সাধ্বী জোড়া কলা খেয়েছিল বলে এই আকুলি সুকুলি 2টি ছেলে হয়েছে। এই 2টি আমার ব্রতদাস, এদের যে অযত্ন অভক্তি করবে তার সর্বনাশ হবে। তুমি এদের নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে ঘরকন্যা করো। এই বলে মা মঙ্গলচণ্ডী অন্তর্ধান হলেন। সেই দেশের রাজাকে মা মঙ্গলচণ্ডীর স্বপ্নে দেখা দিয়ে বললেন, অমুক ব্রাহ্মণের মেয়ের সঙ্গে তোমার ছেলের বিবাহ দেবে, তা না হলে তোমার ছেলে বাঁচবে না। রাজা তখন ভয়ে ভয়ে সেই ব্রাহ্মণের মেয়ের সঙ্গে খুব ঘটা করে নিজের ছেলের বিবাহ দিলেন। আকুলি সুকুলিকে সকলে দেবতার মতো পূজা করতে লাগলো। ব্রাহ্মণের খুব ধন দৌলত হলো। চণ্ডীর মাহাত্ম্য দেখে সকলেই অগ্রহায়ণ মাসে কুলুই মঙ্গলবারের ব্রত করতে লাগলো। এই রকম পৃথিবীতে কুলুই চণ্ডীর অর্থাৎ মঙ্গলচণ্ডীর ব্রত প্রচার হলো। এই ব্রত করলে কখনো কুলে কলঙ্ক হয় না। সুতরাং সকল স্ত্রী লোকেই এই ব্রত প্রত্যেকের পালন করা উচিত। আপনারা এই কথাটি বলে এই ব্রতের উপবাস ভঙ্গ করবেন, তারপরে আপনারা জল মুখে দিতে পারবেন। আটি কাটি 16 মুঠি সোনার মঙ্গলচণ্ডী রূপার ভাড়া, কেন মা চণ্ডী এত বেলা? হাসতে খেলতে পাটের কাপড় পরতে, সোনার দোলায় দুলতে, নির্ধনীকে ধন দিতে, অপুত্রের পুত্র দিতে, আইবুড়োর বিয়ে দিতে, অন্ধের চক্ষু দিতে, অন্তকালে স্বর্গ পেতে করোনা ছলা। অগ্রহায়ণ মাসের কুলুই মঙ্গলবারের ব্রত কথা এটাই ছিল। নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। এই ব্রত পালন করলে অগ্রহায়ণ মাসের যে কোনো মঙ্গলবার বা প্রতিটি মঙ্গলবার আপনারা এই ব্রতটি পালন করতে পারেন। তাহলে বুঝতেই পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। অবশ্যই আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন মঙ্গলবার দিন কুলুই মঙ্গলবারের ব্রত পালন করার, অর্থাৎ মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করার। এইবার আপনারা জানবেন কিছু বিশেষ গুরুত্বপূর্ণ সেই বিষয় সম্পর্কে। আর তারপরে আপনারা জানবেন বিশেষ করে এই অগ্রহায়ণ মাসে বা মঙ্গলবার দিনে আপনারা কোন 2টি সবজি একদমই মুখে তুলবেন না। তাই সকলকে বলছি অবশ্যই মনোযোগ সহকারে আর কিছুক্ষণ সময় আপনারা শ্রবণ করুন। সকলের শারীরিক জটিলতা দূর করতে চাইলে
মঙ্গলবার দিন অত্যন্তই শুভ, অগ্রহায়ণের মঙ্গলবার। এই দিন হনুমানজির পূজা অর্চনা করুন। প্রতি মঙ্গলবার হনুমানজির পূজা করুন। এই দিন একটি কলা ও লাল পদ্মফুল দিয়ে পূজা করুন। এতে সকলের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। প্রতি মঙ্গলবার সকালে হনুমানের পূজা করুন। তাকে সিঁদুর নিবেদন করতে পারেন, এতে মিলবে উপকার। প্রতি মঙ্গলবার ভোরবেলা উঠে স্নান করুন। তারপর পিপল গাছের নিচেই সরিষার তেলের প্রদীপ জ্বালান। তারপর হনুমানজির পূজা অর্চনা করুন। এই দিন পূর্ব দিকে মুখ করে হনুমানজিকে তুলসীর মালা পরান আর 11 বার শ্রীরামের নাম জপ করুন। এতে কৃপা মিলবে। জীবনের সকল জটিলতা থেকে মিলবে মুক্তি। জীবনে ঘটবে উন্নতি। এই টোটকাটি বেশ উপকারী। মঙ্গলবার সকালে মিষ্টি দান করুন। জ্যোতিষ টোটকা অনুসারে মঙ্গলবার দিন দরিদ্রের অর্থাৎ দরিদ্রদের মিষ্টি দান করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই দিন লাল রঙের মিষ্টি দান করুন। সকালে পুজো সেরে মিষ্টি দান করতে পারেন। এতে সব কাজে আসবে সাফল্য, উন্নতি ঘটবে জীবনে। মেনে চলুন এই সকল টোটকাগুলি। মঙ্গলবার ভুলেও যজ্ঞ করবেন না। শাস্ত্রে মনে করা হয় এই দিন যজ্ঞ করা নিষিদ্ধ। এতে পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে। মেনে চলুন এই বিশেষ টোটকাটি। এতে উন্নতি ঘটবে আপনার পরিবারের। শাস্ত্রে উল্লেখ আছে এমন টোটকা, মঙ্গলবার পূজিত হন ভগবান হনুমান অর্থাৎ হনুমানজি। কথিত আছে এই দিন তার জন্ম হয়েছিল। তিনি হলেন মহাদেবের অবতার। ভগবান হনুমানের কৃপা পেলে জীবনের সকল জটিলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই দিন সকালে পূজার সময় হনুমানকে গুড় নিবেদন করুন। আখের গুড় নিবেদন করবেন। এতে জীবনের সকল বাধা কেটে যাবে, ঘটবে অর্থনৈতিক উন্নতি। এইবার আপনারা জানবেন সেই বিশেষ জিনিসটি সম্পর্কে যা অগ্রহায়ণের মঙ্গলবারে পুড়িয়ে দিতে হবে আপনাদেরকে। এইবার আপনারা তা জেনে নিন। গাঢ় হলুদ বা কুচো হলুদ এবং লবঙ্গ পুড়িয়ে আপনারা এই দুইটি জিনিসের ধূপ তৈরি করুন। কেন এই দুইটি জিনিসের কথা বলছি, আর তা হচ্ছে গাঢ় হলুদ বাস্তুদোষ, শুক্রদোষ, অশুভ শক্তি কাটিয়ে দেয়, আর লবঙ্গ নানা ধরনের উপায়ে ব্যবহার করা হয়, ঘরের অর্থভাগ্য বৃদ্ধি করে। পুরাণে আছে যেখানে হলুদ পোড়ানো হয় সেখানে দৈব শক্তি বিরাজ করে, অশুভ শক্তিকে নাশ করে দেয় এর ফলে। এইবার আপনারা জানবেন টোটকা বা উপায়টি করার নিয়ম আর কোন সময়ে আপনারা করবেন। অগ্রহায়ণ মাসের যে কোনো মঙ্গলবার সকাল 6টা থেকে 8টার মধ্যে অথবা সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টার মধ্যে। এই টোটকা করার জন্য কি কি উপকরণ লাগবে? 3টি গাঢ় হলুদ, 5টি লবঙ্গ, একটি ছোট্ট মাটির বা স্টিলের ধূপের পাত্র অর্থাৎ ধুনুচি। দেশি ঘি হলে সবচেয়ে ভালো হয়। যদি তা জোগাড় করতে না পারেন তবে সরিষার তেল 2 ফোঁটা। এবার কি করতে হবে, কি করণীয় কাজ? প্রথমে আপনার ঘরের মূল দরজার দ্বার খুলে দিন অর্থাৎ মূল দরজা খুলে দিন। ধুনুচিতে হলুদ আর লবঙ্গ রাখুন। একটুকু ঘি অথবা সরিষার তেল দিয়ে আগুন জ্বালিয়ে দিন। সেই ধোঁয়া ঘরের প্রতিটি কোণে আপনারা দেখান, বিশেষ করে রান্নাঘর, বাথরুম, স্টোর রুম, প্রবেশদ্বার, শোবার ঘর। আর আপনি যখন এই সমস্ত স্থানে ধোঁয়া দেবেন সেই ধোঁয়া দিতে দিতে বলুন ওম মঙ্গলায় নমঃ, ওম মঙ্গলায় নমঃ। এই মন্ত্রটি অবশ্যই আপনি বলুন বা সংকটমোচন হনুমানজির নাম স্মরণ করুন। আমার ঘরের সমস্ত দোষ দুর্দশা দূর হোক। এটি ব্যবহার করার পরে এইবার আপনারা কি করবেন, ধুনুচিতে যে ছাই থাকবে সেটা আপনি যে কোনো গাছের গোড়ায়, আপনি যে কোনো গাছের গোড়ায় সেই ধুনুচিতে থাকা ছাই ঢেলে দিবেন। এইবার সন্ধ্যার সময় চুপচাপ একটি জিনিস আপনারা পুড়িয়ে দেবেন। জানবেন সেই জিনিসটি কি? সন্ধ্যার সময়ে বিশেষ টোটকা আরও বিশেষ করে শক্তিশালী। যেই জিনিসটি পুড়াতে হবে আপনাকে, একটি লাল সুতার মধ্যে একটি লবঙ্গ নেবেন এবং 3টি এলাচ নেবেন। মঙ্গলসূত্র, এটি আপনাদেরকে পোড়াতে হবে। 2 জনের 1 জনকে পোড়াতে হবে। বাড়ির কর্তা বা যিনি সংসারে মূল দায়িত্বে আছেন
তিনি আয় রোজগার করেন যিনি সংসারের জন্য, আপনারা এটি পড়াবেন। অগ্রহায়ণ মাসের যে কোনো মঙ্গলবারে, অর্থাৎ মঙ্গল সুতা কিন্তু আপনারা সাথে নেবেন। মঙ্গল সূত্র বলতে আমি এখানে সুতাকেই বুঝাচ্ছি, লাল সুতাকে। সন্ধ্যায় বা শনিবারেও পড়াতে পারেন এটি। সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে এটি বেশি ফলদায়ক হবে। আপনারা এই জিনিসগুলি পুড়িয়ে দেবেন, অথবা লাল সুতায় আপনারা একটি লবঙ্গ বেঁধে দিন এবং একটি সাদা কাগজ নিন, আর সেই সাদা কাগজে হনুমানজির নাম অবশ্যই আপনারা 11 বার লিখুন এবং সেই কাগজটি আর লবঙ্গ আপনারা সেই লাল সুতার সহিত একটি কবজে আপনারা ভরে নিন এবং আলাদা একটি লাল সুতা দিয়ে আপনারা সেই কবজটি মানে মাদুলিটি আপনারা পুরুষেরা ডান হাতে বাঁধবেন এবং নারীরা বাম হাতে বাঁধবেন। তবে এইগুলি কিন্তু বাঁধার আগে আপনারা ঠাকুর সিংহাসনে রাখবেন, তারপরে তুলে নিয়ে আপনারা মাদুলিতে পুড়ে নিয়ে তারপরে হাতে বাঁধবেন। এতে আপনার ধার ঋণ এবং ঋণের বোঝা কমে যাবে, বাধা বিপত্তি কেটে যাবে, ঘরে অশুভ শক্তি থাকে না, অর্থ সম্পত্তির প্রভাব শুরু হয়, ব্যবসা বাণিজ্য বা আটকে থাকা কাজ পুনরায় শুরু করে দেয়। এইবার আপনারা জানবেন এই অগ্রহায়ণ মাসে বা অগ্রহায়ণের মঙ্গলবার, যে কোনো মঙ্গলবার আপনারা কোন সবজি বিশেষ করে মুখেও তুলবেন না। যদি আপনারা তুলেন তাহলে কিন্তু ভাগ্যে চরম দুর্ভাগ্য নেমে আসবে। আপনারা এই অগ্রহায়ণ মাসে ওল খাবেন না। এই মাসে ওল থেকে তৈরি কোনো প্রকার খাবার আপনারা গ্রহণ করবেন না। শাস্ত্রে ওলকে তামসিক ও গুরু প্রকৃতির খাবার বলা হয়েছে, যা দেহের জড়তা ও ক্লান্তি সৃষ্টি করে। তাই আপনারা এই অগ্রহায়ণ মাসে ওল খাবেন না। ওল খেতে এই মাসে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ ও মহাদেব, মা কালী, ভগবান নারায়ণ এবং লক্ষ্মী দেবীর এই পবিত্র মাসে অর্থাৎ অগ্রহায়ণ মাসে কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য আপনারা ভক্ষণ করবেন না। অবশ্যই আপনারা এই নিয়মটি মেনে চলুন। আপনারা এই অগ্রহায়ণ মাসে বিশেষ করে কাকরোল খাবেন না, আপনারা বেগুন খাবেন না এবং তেতো জাতীয় কোনো প্রকার খাবার আপনারা ভুলেও কিন্তু খাবেন না। বিশেষ করে মঙ্গলবার দিন আপনারা বেগুন এবং কোনো প্রকার তেতো জাতীয় খাবার ভুলেও কিন্তু খাবেন না পবিত্র অগ্রহায়ণ মাসে। আপনারা বিশেষ করে এই অগ্রহায়ণ মাসে ভাজাভুজি প্রকৃতির খাবার যতটা সম্ভব এড়িয়ে চলবেন এবং তেল মশলা দেওয়া খাবার আপনারা একটু কম খাওয়ারই চেষ্টা করবেন। না খাওয়াই ভালো, তবে কম খাওয়ার চেষ্টা করবেন। এই মাস হচ্ছে ঋতু পরিবর্তনের সময়, তাই অত্যন্তই সাবধান এবং সতর্কে থাকবেন। অ্যালকোহল জাতীয় খাবার ভুলেও খাবেন না। রাত্রে শরীরে যাতে কোনোভাবেই হিম লেগে না যায় সেটিকে অবশ্যই সেদিকে বিশেষভাবে আপনারা নজর দেবেন। ভোরের দিকে ঠান্ডা লাগলে চাদর কম্বল বা গরম পোশাক আপনারা বিশেষ করে গায়ে জড়িয়ে রাখবেন। অগ্রহায়ণ মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই আপনারা অল করে দিবেন। সকলে নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবেন। নতুন পুরাতন সকল দর্শককেই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে এত সময় যুক্ত থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখার জন্য।